চাকরি পাওয়ার জন্য শুধু ভালো ডিগ্রি, ভালো রেজাল্ট এবং ডেডিকেশন থাকাই যথেষ্ট নয়। বরং আপনার সিভিতে এগুলোর প্রতিফলন থাকতে হবে। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। ফ্রেশাররা সাধারণত যে ভুলটা সবচেয়ে বেশি করে তা হলো তারা এক্সপিরিয়েন্স সেকশনে শুধু অ্যাক্টিভিটিগুলো লিস্ট করে। এতে তার কাজের ইম্প্যাক্ট কি তা আর বোঝা যায় না। যেমন অ্যাটেন্ডেড মিটিংস, হেল্পড উইথ প্রজেক্টস, ওয়াজ পার্ট অফ আ ক্লাব। এতে করে রিক্রুটার আপনার ভ্যালু সম্পর্কে ধারণা করতে পারে না। তাহলে কিভাবে আপনি ইমপ্যাক্ট ফোকাস পয়েন্ট লিখতে পারেন? একটি মাত্র সিম্পল ফর্মুলা মনে রাখুন: অ্যাকশন ভার্ব প্লাস হোয়াট ইউ ডিড প্লাস রেজাল্ট অর ইমপ্যাক্ট। চলুন বিস্তারিত দেখি। একটা স্ট্রং অ্যাকশন ভার্ব দিয়ে শুরু করুন। উইক ফ্রেজেস যেমন রেসপন্সিবল ফর, ওয়ার্কড অন, হেল্পড উইথ অ্যাভয়েড করুন। তাহলে কি ধরনের অ্যাকশন ভার্ব ব্যবহার করবেন? লেড, অর্গানাইজড, ডিজাইনড, কোঅর্ডিনেটেড, ডেভেলপড। এগুলো আপনার সিভিকে কনফিডেন্ট অ্যান্ড প্রফেশনাল করে তুলবে। একই সাথে আপনার ইমপ্যাক্ট সহজে বোঝা যাবে। আপনি কি কাজ করেছেন তা নির্দিষ্ট করে লিখুন। আপনার যে কোনো কাজের কথা এমনভাবে লিখুন যেন পরিষ্কারভাবে বোঝা যায়। যেমন ওয়ার্কড অন আ ইউনিভার্সিটি প্রজেক্ট, অস্পষ্ট। বরং এভাবে লিখুন: ডেভেলপড আ গ্রুপ প্রজেক্ট অন ওয়েস্ট ম্যানেজমেন্ট সলিউশনস। মনে রাখবেন, আপনার মূল লক্ষ্য হলো আপনার কাজ সম্পর্কে সহজে স্পষ্ট ধারণা দেওয়া। কারণ এমপ্লয়ারের কাছে আপনার সিভি আপনাকে প্রথমে পরিচয় করাবে। রেজাল্টের দিকে ফোকাস দিন। এখানে বেশিরভাগ চাকরি প্রার্থী স্ট্রাগল করে, বিশেষ করে ফ্রেশার্সরা। আপনি হয়তো ভাবছেন আমার দেখানোর মতো কোনো ইম্প্যাক্টই নেই, কিন্তু বিষয়টা একদমই তা নয়। বরং আপনি যা করেছেন তার কোয়ান্টিফায়েবল ফলাফলের দিকে গুরুত্ব দিন। সেটা যে কোনো কিছুই হতে পারে, যেমন কতজন মানুষ অংশ নিয়েছে, কোন ইভেন্টের ফলাফল, কি পরিবর্তন হয়েছে বা কিসের উন্নতি হয়েছে। সিভিতে কিভাবে লিখবেন? ধরুন আপনি একটি সেমিনার অর্গানাইজ করেছেন। একে অর্গানাইজ দ্য সেমিনার হিসেবে না লিখে বরং লিখুন: অর্গানাইজড আ ইউনিভার্সিটি সেমিনার উইথ 80 প্লাস পার্টিসিপেন্টস, ম্যানেজিং লজিস্টিক্স অ্যান্ড কমিউনিকেশন। দেখুন, এতে বোঝা যাচ্ছে আপনি ঠিক কী কাজ করেছেন, কতজন মানুষের জন্য করেছেন, অর্থাৎ আপনার কাজের পরিধি কেমন। ফ্রেশারদের জন্য ইমপ্যাক্ট দেখানো আরও একটু কঠিন মনে হতে পারে। তবে এই ফর্মুলা অনুযায়ী চিন্তা করলে দেখবেন আপনি সহজেই এমন কাজ পেয়ে যাচ্ছেন। যেমন ওয়ার্ক অ্যাজ আ ভলেন্টিয়ার না লিখে লিখুন: কোঅর্ডিনেটেড a team of 10 volunteers to run a youth leadership workshop. আপনি যদি ইন্টার্নশিপ করে থাকেন, অ্যাসিস্টেড ইন অফিস ওয়ার্ক না লিখে লিখুন: সাপোর্টেড ডেটা কালেকশন অ্যান্ড রিপোর্ট প্রিপারেশন ফর অনগোয়িং প্রজেক্টস। কিংবা ধরুন আপনি কোনো ক্লাব করতেন, মেম্বার অফ ডিবেট ক্লাব না লিখে লিখুন: পার্টিসিপেটেড ইন ইন্টার ইউনিভার্সিটি ডিবেটস, কন্ট্রিবিউটিং টু টিম প্রিপারেশন অ্যান্ড রিসার্চ। মেইন ট্রিক হলো কোনো বুলেট পয়েন্টে ফাইনাল করার আগে দুটো প্রশ্নের উত্তর খোঁজা: কেউ পড়ে আমার কাজ বুঝতে পারবে কিনা, জেনেরিক শোনাচ্ছে নাকি নির্দিষ্ট। তাহলে এখনই আপনার সিভি নিয়ে বসুন এবং একে আরও স্ট্রং করে তুলুন। ক্যারিয়ার অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট সম্পর্কে আরও জানতে ঘুরে আসুন বিওএলসি এক্স এর প্ল্যাটফর্ম থেকে এবং চোখ রাখুন বিওএলসি এক্স এর ইউটিউব চ্যানেলে।